আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপ স্টেটমেন্টের উপরে আলোচনা করব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যত ইম্পর্টেন্ট পার্টগুলো আছে, সেই ইম্পর্টেন্ট পার্টগুলোর একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লুপ স্টেটমেন্ট। এটা শুধু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেই কথা না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই লুপিংটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা লুপ স্টেটমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। লুপ স্টেটমেন্ট উদ্দেশ্য বারবার এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট করা। যখন আমরা আমরা আসলে মূলত সি প্রোগ্রামটা যে লিখি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে প্রোগ্রামটা লিখি, সেটা আসলে মূলত কম্পিউটারকে কিছু কাজ করার জন্য আমরা নির্দেশ প্রদান করি। যে আমরা যদি কিছু করাতে চাই কম্পিউটারকে দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কোড লিখে তার মাধ্যমে আমরা কম্পিউটারকে দিয়ে সে কাজটা করাই, এবং আমাদের কোড আমরা যেভাবে লিখব সেই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার কাজ করবে। এখন কম্পিউটারকে দিয়ে কাজ করানোর সময় যদি এমন কোনো পরিস্থিতি আসে যখন যে আমরা এক বা একাধিক কাজ, সেম কাজটাই আমরা বারবার তাকে দিয়ে করাতে চাই, এক বা একাধিক কাজ একই কাজ আমরা বারবার তাকে দিয়ে করাতে চাই, সেক্ষেত্রে আমাদের লুপ স্টেটমেন্টটা ব্যবহৃত হয়। প্রকারভেদ: এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ কি জিনিস? প্রথমেই সেই লুপের মধ্যে শর্ত পরীক্ষা করা হয়। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে লুপ স্টেটমেন্টটা ব্যবহৃত হয় যে আমি এক বা একাধিক নির্দেশনা যদি আমার বারবার আমার এটাকে করাতে হয়, কাজ করাতে হয়, সেক্ষেত্রে আমরা লুপ স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। তাহলে এই বারবার করানোর প্রথমেই আমাদের কিছু শর্ত থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে বারবার করাতে থাকবো, এটা তাহলে কোথায় গিয়ে আমাদের এই এই বারবার করাটা থামবে, অর্থাৎ এই চক্রটা কোথায় গিয়ে থামবে? এই চক্রটা তখন গিয়ে থামবে যখন নাকি আমাদের একটা কন্ডিশন ফলস হবে। প্রত্যেকটা লুপের ভিতরেই আমাদের কন্ডিশন চেকিং বা শর্ত পরীক্ষা করার ব্যাপ- ওই সুবিধা আছে, ব্যবস্থা আছে। এই যখন এই শর্ত পরীক্ষার সময়, কন্ডিশন চেকিং এর সময় যদি কোনো সময় কন্ডিশনটা ফলস হয়, তাহলেই লুপটা তখন আর কাজ করবে না, এবং যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হতে থাকবে, সত্য হতে থাকবে, ততক্ষণ পর্যন্তই এই এক বা একাধিক নির্দেশনাগুলো বারবার কাজ করতে থাকবে, অর্থাৎ লুপটা কাজ করতে থাকবে। তো এন্ট্রি কন্ট্রোল লুপে যেটা হয়, সেই কন্ডিশনটা প্রথমেই পরীক্ষা করা হয়, প্রথমে শর্ত পরীক্ষা করা হয়। যদি শর্ত সত্য হয়, তাহলে লুপ বডি এক্সিকিউট করা হয়, অর্থাৎ শর্ত পরীক্ষা করার পরে যদি শর্তটি সত্য হয়, তাহলে সেই লুপের ভিতরে এক বা একাধিক যেই নির্দেশনাগুলো থাকে, অর্থাৎ যেটাকে আমরা লুপ বডি বলছি, সেই লুপ বডি এক্সিকিউট করা হয়। আর যদি শর্ত সত্য না হয়, যদি প্রত্যেক ধাপ শেষেই আমরা এই লুপের সেই কন্ডিশনটাকে আমরা চেক করব, শর্তটাকে পরীক্ষা করব, যদি শর্ত বা কন্ডিশনটা যদি সত্য না হয়, তাহলে লুপ পরবর্তী কোড এক্সিকিউট করা হয়, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যায়, এবং লুপ পরবর্তী যে কোডগুলো আছে, লুপের পরে যে কোডগুলো লেখা আছে, সেগুলো তখন এক্সিকিউট করা শুরু হয়। উদাহরণ: ফর এবং হোয়াইল। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছি, তাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলোকে আমরা দুই ধরনের আমরা লুপ পাচ্ছি, যেগুলো এন্ট্রি কন্ট্রোল লুপ, সেটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ: প্রথমে লুপ বডি এক্সিকিউট করা হয়, অর্থাৎ এন্ট্রি কন্ট্রোলের মধ্যে আগে শর্ত পরীক্ষা করা হয়। শর্ত পরীক্ষা করার পরে যদি সে শর্ত সঠিক হয়, তখনই সে লুপের ভিতরে প্রবেশ করতে পারে। আর এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে প্রথমে আগে একবার লুপ বডি পুরাটা এক্সিকিউট করা হবে, শর্ত পরীক্ষা করা হবে না, তারপর শর্ত পরীক্ষা করা হয়, অর্থাৎ প্রথমবার লুপ বডি এক্সিকিউট করার পরে তারপরে গিয়ে শর্ত পরীক্ষা করা হয়। যদি শর্ত সত্য হয়, তাহলে লুপ বডি আবার এক্সিকিউট করা হয়, অর্থাৎ প্রথমবার আমার লুপ বডি এক্সিকিউট হবে, তারপরে শর্ত পরীক্ষা হবে, তারপর যদি শর্ত সত্য হয়, তাহলে লুপ বডি দ্বিতীয়বারের মতো এক্সিকিউট হবে। দ্বিতীয়বার এক্সিট করার পরে আবার শর্ত চেকিং হবে, কন্ডিশন চেকিং হবে। যদি কন্ডিশন ট্রু হয়, সত্য হয়, তাহলে তৃতীয়বার আবার লুপ বডি এক্সিকিউট হবে। তৃতীয়বার শেষে আবার কন্ডিশন চেকিং হবে, যদি ট্রু হয় তাহলে চতুর্থবার এক্সিকিউট করা হবে।
যদি শর্ত সত্য না হয় তাহলে লুপ লুপ পরবর্তী কোড এক্সিকিউট করা হয়। অর্থাৎ ধরলাম তিনবার লুপটা চললো, চলার পরে চতুর্থবারে তিনবার শেষে এই শর্তটা পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পরে দেখা গেল যে কন্ডিশনটা ফলস হয়েছে, শর্তটা মিথ্যা হয়েছে। তাহলে লুপটা আর চতুর্থবার ঘুরবে না, লুপটা আর চতুর্থবার এক্সিকিউট হবে না। তাহলে লুপ থেকে বের হয়ে গিয়ে লুপের পরবর্তী যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট করা হবে। উদাহরণ ডু হোয়াইল। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ, কিছু কিছু স্টেটমেন্ট আছে যেগুলো আমরা লুপ কন্ট্রোলে ব্যবহার করব। ফর, ফর লুপ, হোয়াইল, ডু হোয়াইল, গো টু, ব্রেক, কন্টিনিউ। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে যখন আমরা কোড লিখবো, যখন আমরা প্রোগ্রাম লিখবো, তখন আমরা এগুলো জানতে পারবো। আপাতত ফর, হোয়াইল, ডু হোয়াইল এই তিনটা হচ্ছে তিন ধরনের লুপ। গো টু কোনো লুপ না, কিন্তু গো টুর মাধ্যমে আমরা কোনো একটা নির্দিষ্ট কোডের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে জাম্প করে আমরা সেটাকেই তখন এই লুপের মতো কাজ করাতে পারি। ব্রেক, ব্রেক হচ্ছে কোনো একটা লুপ ভেঙে দেয়া বা ব্রেক করা। অর্থাৎ ব্রেক যদি কোনো পরিস্থিতিতে লুপটা পেয়ে যায়, তখন সেই লুপটা ভেঙে লুপ থেকে বাইরে বের হয়ে যে লুপ বডির লুপের পরবর্তী যে কোডগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে। আর কন্টিনিউ হচ্ছে, আমরা তো দেখছি যে লুপটা একবার ঘুরছে, দুইবার ঘুরছে, তিনবার ঘুরছে, চারবার ঘুরছে। এরকম যদি বিভিন্ন ধাপে ধাপে কয়বার, এটা তো আসলে কয়বার ঘুরবে এটার কোনো নির্দিষ্ট সংখ্যা জানা নেই, এটা এক একটা প্রোগ্রামের উপর নির্ভর করে। তো আমরা যদি কন্টিনিউ হচ্ছে যে কোন একটা ধাপকে যদি আমি স্কিপ করে দিতে চাই, যেমন সে প্রথম ধাপে একবার ঘুরবে, দ্বিতীয় ধাপে ঘুরবে, কিন্তু তৃতীয় ধাপটা সে স্কিপ করে চতুর্থ ধাপে সে চলে যাবে। তো স্কিপ করার কোন একটা ধাপকে স্কিপ করার ক্ষেত্রে, যেটাকে আমরা ধাপ বা আমরা সি প্রোগ্রামের ভাষায় ইটারেশন বলি, তো এই ইটারেশন কোন একটা যদি আমি স্কিপ করতে চাই সেক্ষেত্রে আমি কন্টিনিউ কোডের মাধ্যমে স্কিপ করতে পারবো। ফর লুপ, প্রথমে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করি। ফর লুপের সাধারণ কাঠামো হচ্ছে এরকম। এটা একটা সাধারণ কাঠামো। ফর লিখবো আমরা, লেখার পরে আমরা ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজেশন করব। তারপরে সেমিকোলন দিয়ে আমরা কন্ডিশন লিখবো, তারপর সেমিকোলন দিয়ে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট লিখবো। এবং লুপ বডির ভিতরে কি থাকবে, আমাদের স্টেটমেন্ট ওয়ান টু ডট ডট স্টেটমেন্ট এন। আমরা স্টেটমেন্ট এন সংখ্যক নিলাম কারণ আমরা জানি না যে, কারণ যেহেতু নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তাই আমরা জানি না কত সংখ্যক স্টেটমেন্ট থাকবে লুপের ভিতরে। এমনও হতে পারে কোনো লুপের ভিতরে শুধু একটা স্টেটমেন্ট থাকবে, আবার এমনও হতে পারে কোনো লুপের ভিতরে তিন চারটা স্টেটমেন্ট থাকতে পারে বা 10টা স্টেটমেন্ট থাকতে পারে। যেহেতু নির্দিষ্ট নেই তাই আমরা এন সংখ্যক ধরে নিলাম। লুপের এখানে যেটা হয় যে প্রথমেই সে ইনিশিয়ালাইজেশনের ভিতরে প্রবেশ করে। ইনিশিয়ালাইজেশন করার পরে চলে যায় সে কন্ডিশনে। কন্ডিশন থেকে সে চলে যায়, যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে লুপের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ লুপ বডির ভিতরে চলে যায়। লুপ বডির ভিতরে গিয়ে লুপ বডি স্টেটমেন্ট ওয়ান থেকে শুরু করে স্টেটমেন্ট এন পর্যন্ত সবগুলোকে সে এক্সিকিউট করে। স্টেটমেন্ট এনটা যখন এক্সিকিউট করা শেষ হয়ে যায়, তখন সে কি করে, তখন সে জাম্প করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টে চলে আসে। সেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপরে সে চলে আসে। এখানে যদি কোনো মান বাড়াতে হয় তাহলে ইনক্রিমেন্ট হবে, কোনো মান কমাতে হয় তাহলে ডিক্রিমেন্ট হবে। এটা শেষে সে চলে যায় কন্ডিশনে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে সে চলে যায় আবার কন্ডিশন চেকিং এ। অর্থাৎ এখন দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে। কন্ডিশন চেকিং, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপ বডির ভিতরে ঢুকবে, লুপ বডি এক্সিকিউট করবে, সেখান থেকে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে, মান বাড়াবে বা কমাবে, কমানোর পরে আবার কন্ডিশনে চলে আসবে। এখন সে তৃতীয় ধাপের জন্য প্রস্তুত। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তৃতীয় ধাপ এক্সিকিউট হবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে তৃতীয় ধাপ এক্সিকিউট হবে না। এভাবেই লুপটি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত লুপের কন্ডিশন মিথ্যা হয়। অর্থাৎ সে ইনক্রিমেন্টে আসবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে আবার কন্ডিশন চেকিং, তারপর আবার লুপ বডি এক্সিকিউশন, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেখান থেকে আবার কন্ডিশন চেকিং, আবার লুপ বডি এক্সিকিউশন। এভাবেই লুপটি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত লুপের কন্ডিশন মিথ্যা হয়। যখন কন্ডিশনটা মিথ্যা হবে তখন আর লুপ বডি এক্সিকিউট হবে না, তখন লুপ থেকে বের হয়ে লুপের নিচে যে কোডগুলো আছে সেগুলো তখন এক্সিকিউট করা শুরু করবে। তাহলে আমরা প্রথমে একটা সি প্রোগ্রাম আমরা একটু দেখি, যে একদম বেসিক একটা সি প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা লুপটা কিভাবে কাজ করে সেটা আমরা ইনশাল্লাহ জানতে পারবো। তো সি প্রোগ্রামটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রদর্শন। আমরা এখানে আমরা নর্মালি আমরা কি করতে পারি, প্রিন্ট এফ 1 2 3 4 5 যদি লিখে দেই তাহলে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রদর্শন হয়ে যায়। কিন্তু আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে লুপটা কিভাবে কাজ করে সেটা শেখা। তাই আমরা শুধু প্রিন্ট এফ 1 2 3 4 5 না লিখে আমরা লুপের মাধ্যমে এই কাজটা আমরা করব। ফর লুপ, আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট h ভয়েড মেইন, এর মাধ্যমে আমাদের
এই হেডারের হেডিং পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার উপরের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা প্রথমে আসি ইন্টিজার আই, অর্থাৎ আই নামে আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম। তারপরে আমরা ফর লুপটা লিখলাম। ফরের ভিতরে আই ইকুয়াল টু 1 লিখলাম। আমাদের মনে আছে যে প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, পরের পার্টটা হচ্ছে কন্ডিশন চেকিং, তারপরের পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমাদের এখানে প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় পার্টটা হচ্ছে কন্ডিশন চেকিং, তৃতীয় পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশনে আমি আই এর একটা প্রাথমিক মান বসিয়ে দিচ্ছি, এটা অর্থাৎ আই এর মানটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, অর্থাৎ প্রাথমিক মানটা বসাচ্ছি 1। তারপরে চলে যাচ্ছে কন্ডিশন চেকিং এ। তো কন্ডিশন চেকিং এ আমি চেক করছি আই এর মান যেন সবসময় 5-এর চেয়ে ছোট বা 5-এর সমান হয়, অর্থাৎ লেস দেন আর ইকুয়াল 5। যদি কখনো 5-এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কন্ডিশনটা ফলস করবে। আর প্রতি ক্ষেত্রে কি করছি, i = i+1, অর্থাৎ আই এর মান 1 করে বাড়িয়ে দিচ্ছি। যদি আই এর মান 1 থাকে তাহলে 1+1 2 হবে, যদি আই এর মান 2 থাকে তাহলে 2+1 3 হবে। এভাবে করে প্রতিটা ধাপে আমি আই এর মান 1 করে বাড়াবো। এবং প্রিন্ট করছি কি, প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, অর্থাৎ পার্সেন্ট ডি, অর্থাৎ আই হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল এবং ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের মানটাকে আমি এখানে শো করিয়ে দিচ্ছি। এবং এই আমার মেইন ফাংশনটাও লেখা শেষ, অর্থাৎ পুরো সি প্রোগ্রামটা লেখা শেষ। প্রথমেই আসবে ইনিশিয়ালাইজেশনে, সেখান থেকে যাবে কন্ডিশন চেকিং, সেখান থেকে ট্রু হলে চলে যাবে লুপ বডি এক্সিকিউশনে, এবং লুপ বডি যদি এক্সিকিউট হয়ে যায় সেখান থেকে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাবে। সেখান থেকে ইনক্রিমেন্ট করার পরে সেখান থেকে আবার চলে যাবে কন্ডিশন চেকিং, এবং এভাবেই সে কিন্তু ঘুরতে থাকবে। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে একটু ডিবাগ করি, আমরা একটু ধাপগুলোকে একটু অ্যানালাইসিস করি যে কিভাবে ধাপগুলো সম্পন্ন হয়। প্রথম ক্ষেত্রে যেহেতু আমাদের ইন্টিজার আই, আমি একটা এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে ফর লুপটা স্টার্ট করে আই এর মানটা ইনিশিয়ালাইজেশন করে দিলাম, আই এর মান 1 বসিয়ে দিলাম। তাহলে প্রাথমিক অবস্থায় আই এর মান 1, এখনো লুপ বডি এক্সিকিউট হয়নি, মাত্র মাত্র লুপের ভিতর ঢুকেছে। আমরা এমন একটা সিচুয়েশনকে কল্পনা করি। তাহলে আই এর মান 1 হচ্ছে, সেখান থেকে কন্ডিশন চেকিং এ যাচ্ছে i > 5, অর্থাৎ 1 > 5, কারণ যেহেতু আই এর মান 1। এখন 1 > 5, এটা কি ট্রু? কন্ডিশনটা কি ট্রু? অবশ্যই ট্রু। যেহেতু ট্রু, তখন সে লুপ বডির ভিতরে ঢুকবে এবং লুপ বডি এক্সিকিউট করবে, অর্থাৎ সে প্রিন্ট করবে প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর মানটা, অর্থাৎ প্রিন্ট করবে সে 1। এখান থেকে চলে যাবে সে আবার ইনক্রিমেন্টে, সেখানে i = i+1, অর্থাৎ 1+1 হয়ে যাচ্ছে আই এর মান 2। 2 এর পরে সেখান থেকে আসছে কন্ডিশন চেকিং, এখান থেকে জাম্প করে কন্ডিশন চেকিং এ চলে আসবে। এখন কন্ডিশন i > 5, আই এর মান কত এখন? 2। সো 2 > 5। যদি কন্ডিশন ট্রু, ট্রু, সো ভিতরে ঢুকে লুপ বডি এক্সিকিউট করবে, আই এর মান প্রিন্ট করে দিবে 2। সেখান থেকে চলে যাবে ইনক্রিমেন্টে, সো আই এর মান 2+1 হয়ে যাবে 3। এখন সেখান থেকে যাবে কন্ডিশনে, ইনক্রিমেন্ট থেকে কন্ডিশনে এসে 3 > 5। এটা কি ট্রু? অবশ্যই ট্রু। তাহলে ভিতরে গিয়ে লুপ বডি এক্সিকিউট করে প্রিন্ট করে ফেলবে 3। সেখান থেকে যাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে, সো আই এর মান হয়ে যাবে 4। 4 > 5। কন্ডিশনটা কি সত্য? কন্ডিশনটা সত্য। সো লুপ বডি এক্সিকিউট করবে, লুপ বডি এক্সিকিউট করে আই এর মান 4টা প্রিন্ট করে দিবে 4। সেখান থেকে আবার যাবে ইনক্রিমেন্টে, ইনক্রিমেন্টে গিয়ে 4+1 = 5, সো আই এর মান 5। সেখান থেকে কন্ডিশন 5 > 5, 5 এটা কি ট্রু? অবশ্যই ট্রু, কারণ লেস দেন না হলেও ইকুয়াল তো। সো নিচে আসবে, নিচে এসে আই এর মান প্রিন্ট করে দিবে 5। এখান থেকে আবার যাবে ইনক্রিমেন্টে, এবার হয়ে যাবে আই এর মান 5+1 = 6। এখন আই এর মান 6, এবং কন্ডিশনটা যখন আবার জাম্প করে কন্ডিশন চেকিং এ যাবে, তো কন্ডিশনটা কি এখানে 6 > 5? এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু না, এটা কিন্তু ফলস। যেহেতু এটা ফলস, তাই এই ধাপটা তখন আর এক্সিকিউট হবে না, অর্থাৎ এই ধাপটা না, এর পরবর্তীতে আর কোনো ধাপই এক্সিকিউট হবে না। কন্ডিশন ফলস হয়ে গেছে, এর মানে লুপ থেকে বের হয়ে যাবে। সো লুপ থেকে বের হয়ে যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় চলে আসবে। এই জায়গায় এসে এবার নিচের যে কোডগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করা ট্রাই করবে, বাট নিচে যেহেতু কোনো কোড নেই, একদম ডাইরেক্ট মেইন ফাংশনও ক্লোজ ক্লোজ হয়ে যাচ্ছে, তাই আমাদের এখানে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে এন্ড হয়ে যাবে। এবং এতক্ষণ যেই আমাদের এগুলো প্রিন্ট করেছে সেগুলো একত্রে আমাদের আউটপুট শো করবে 1 2 3 4 5। তো এই প্রোগ্রামটার অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান করলাম, সো আমাদের পুরো প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট শো করবে 1 2 3 4 5। তো এরই মাধ্যমে আমরা ফর লুপের বেসিক একটা প্রোগ্রাম আমরা দেখলাম, এবং কিভাবে ফর লুপটা কাজ করে এটা বোঝার চেষ্টা করলাম। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ এর চেয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলের কোডিং করব। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা
যেই ধারার যে যোগফলটা আছে, যেমন আমি ধারার যোগফলটা হচ্ছে এরকম, যে সি প্রোগ্রাম 1+2+3+... এই ধারার যোগফলটা নির্ণয় করার আমরা কাজ পরের ক্লাসে ইনশাল্লাহ করব। তা আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।